আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমরা লাইভ ক্লাসে চলে আসলাম। আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল মোতাবেক আমরা আজকে খুবই গুরুত্ব সহকারে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের জৈব যৌগের অ্যারোমেটিক অংশের উপর আমরা ক্লাস দেব। তোমরা জানো এসএসসি বোর্ড পরীক্ষার জন্য জৈব যৌগ চ্যাপ্টারটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে 30 থেকে 35-এর আনসার হয়, তার মধ্যে অ্যারোমেটিক অংশ হতে 20 মার্কসের আনসার হয়। আমরা যদি আজকে ক্লাসটা মনোযোগ সহকারে করি, আমরা আমরা মোটামুটি ভালো একটা উত্তর বা ভালো একটা অ্যান্সার আমরা বোর্ড পরীক্ষা থেকে আমরা কাস্ট করতে পারবো। আমরা আজকে খুবই মনোযোগ সহকারে আমরা ক্লাস করব। তোমরা জানো আজকে আমরা অ্যারোমেটিক অংশ নিয়ে পড়াশোনা করব। আজকের টপিকস হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থী, অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতেও পড়াশোনা করেছো। আমি বেসিক জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার করব, ক্লিয়ার করব। আসলে বুঝে পড়লে রসায়ন কঠিন কোনো কিছু না। বুঝে পড়লে রসায়ন তোমার জন্য তুমি দীর্ঘদিন মনে রাখতে পারবা। এটা তোমার জন্য খুবই মজাদার একটা বিষয় হবে। তাই আমরা বুঝে বুঝে পড়ার আবেদন রাখবো। আমি প্রায় সময় বলে থাকি, রসায়ন আমরা পড়বো বুঝে বুঝে। রসায়ন আমরা পড়ে আমরা একটা বৃত্ত তৈরি করব। রসায়ন আমরা পড়ে আমরা বোর্ড পরীক্ষাতে 95 এভাব নাম্বার আমরা কাস্ট করার টার্গেট দিব আমরা। প্রিয় শিক্ষার্থী সবাই আজকে সবাই জয়েন করো এবং সবাই শেয়ার করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আমরা আজকে কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন একটা কম্পাউন্ড, হোয়াট ইজ দ্য কন্ডিশনস অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, এগুলো আমরা ব্যাখ্যা করব। আমরা আজকে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বিশেষ ধরনের হাইড্রোকার্বন, এই জিনিসগুলো আমরা ডিসকাস করব। আজকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অবশ্যই আমরা ছোট ক্লাসেও পড়েছি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন অথবা অ্যারোমেটিক যৌগ কেন। আমরা বিভিন্ন তত্ত্ব, হাকেলের তত্ত্ব, আমরা বিভিন্ন যৌগ কেন অ্যারোমেটিক যৌগ, এইসব জিনিসগুলো আমরা ব্যাখ্যা করব। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই খাতা করে তারিখ দিয়ে দাও। আমরা আমাদের পূর্ব নির্ধারিত টপিকস আমরা শিডিউল ওয়াইজ, টার্গেট ওয়াইজ আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করবে, যাতে তোমরা বোর্ড পরীক্ষাতে তোমরা কমন পাবে এবং ভালো একটা রেসপন্স করতে পারো, ভালো অ্যান্সার করতে পারো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আমরা আজকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সূচনা জাহান, সালাম দিয়েছো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? পড়াশোনা কেমন হচ্ছে? পরীক্ষা তো তোমাদের ঘনিয়ে আসতেছে। পরীক্ষা তোমাদের খুবই সন্নিকটে। খুব মনোযোগ সহকারে ক্লাস করবে। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আমরা আমাদের নির্ধারিত শিডিউলে, আমরা আমাদের নির্ধারিত টার্গেট ওয়াইজ, আমাদের যে নির্ধারিত লেসন আছে সেই লেসনগুলো আমরা পড়বো। আমরা বুঝে বুঝে পড়বো। কেউ যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবে, আমি তোমাদের কোয়েশ্চেনের উত্তর দিব। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো।
সবাই জয়েন করো এবং শেয়ার করো। আজকে সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করবে, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত পড়াশোনা আমরা নির্ধারিত সময়ে আমরা শেষ করতে পারি। সবাই জয়েন করো। আমরা আমাদের পূর্ব নির্ধারিত লাইভ ক্লাসে চলে আসলাম। সবাই জয়েন করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আমরা আজকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই জয়েন করো। আমরা এখনই আমাদের নির্ধারিত পাঠে আমরা চলে যাব। আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন, একটা কম্পাউন্ডকে আমরা কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো, হোয়াট ইজ দ্য কন্ডিশনস অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, এগুলো আমরা বিস্তারিত আমরা এখন পড়াশোনা শুরু করব। সবাই জয়েন করো এবং শেয়ার করো। তোমরা অবশ্যই জানো অ্যারোমেটিক কম্পাউন্ড কেন, অ্যারোমেটিসিটি কেন, বিশেষ ধরনের অসম্পৃক্ততা কেন, সম্পৃক্ত যৌগ কেন, অসম্পৃক্ত যৌগ কেন, কেন একটা কম্পাউন্ডকে একান্ত ডাইইন বলা হয়। হ্যাঁ, আমরা অবশ্যই জানি বেনজিন চক্রে আমরা জানি একটি দ্বিবন্ধন থাকে, তারপর আবার সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড থাকে, আবার দ্বিবন্ধন থাকে। যেহেতু একটি বন্ধন পর পর একটি সিগমা বন্ড, তারপর একটি সিগমা বন্ড এবং পাই বন্ড এইভাবে থাকে, একটি অন্তর থাকে, একটি পরপর থাকে, তাই এই যৌগগুলোকে একান্তর ডাইইন বলা হয়। হ্যাঁ, ইন মানে দ্বিবন্ধন, ইন মানে অ্যালকিন বা ডাবল বন্ড। আমরা এগুলা বুঝে বুঝে ইয়ে করব। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো। তাহলে আমি আমাদের নির্ধারিত পাঠে চলে যাচ্ছি। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আমরা জৈব যৌগের অ্যারোমেটিক অংশ থেকে অবশ্যই যাতে বোধ পরীক্ষায় আমরা অ্যান্সার করতে পারি, সে মেন্টালিটি, সে প্রিপারেশন নিয়ে আমরা আজকে ক্লাসটা করব। আমরা আমাদের নির্ধারিত পাঠে চলে যাচ্ছি। আমরা সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করবে। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করবে। আমরা প্রথমে দেখব কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সবাই লিখো, যেসব যৌগের আণবিক গঠন, যেসব যৌগের আণবিক গঠন চক্রাকার, সমতলীয়, একান্তর পাই বন্ধন যুক্ত এবং চক্রে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। সঞ্চারণশীল
পাই ইলেকট্রন থাকে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। এখানে n equal to 0, 1, 2 ইত্যাদি উদাহরণ আমরা বেনজিন এবং উদাহরণ স্বরূপ আমরা বেনজিন এবং বেনজিনের জাতক সমূহকে আমরা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা এক্সাম্পল দিই, যেমন নাকি বেনজিন দ্বিবন্ধন দিব না, দিব না, এটাকে কি বলা হয়? একান্তর ডাইন। এটাকে কি বলা হয়? একান্তর, একযোগ অন্তর। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও। না বুঝলে, বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। সুমিত is watching my class, very good my dear student। খুব মনোযোগ সহকারে ক্লাস করো। মনোযোগ সহকারে ক্লাস করলে দেখবে তোমাদের বেসিক অনেক ডেভেলপ হয়ে যাবে। সবাই জয়েন করো এবং শেয়ার করো। এবং শেয়ার করো। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা বুঝতে পারলাম। আমরা বললাম আণবিক গঠন চক্রাকার, এই যে এটাকে আমরা চক্রাকার হিসেবে আমরা দেখতেছি। এবং আমরা বললাম সমতলীয় একান্তর পাই বন্ধনযুক্ত, অনেকের মনে প্রশ্ন আসতে পারে সমতলীয় বলতে কাদেরকে বোঝায়? সমতলীয় বলতে বেসিক জিনিস বুঝতে হবে 2D, তার মানে 3 ডাইমেনশনাল, নট 3D, 3 ডাইমেনশনাল বিশিষ্ট নয়, ত্রিমাত্রিক নয়। কি হবে? 2D, 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক, যাকে আমরা সমতলীয় বলে থাকি। এবং চক্রে কি থাকবে? 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। আমরা বলতে পারি এই যৌগে অবশ্যই কি আছে? 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন। এই শিক্ষার্থী আমরা চাইলে এটা দেখাতে পারি। হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন বেনজিন contain 4n+2 নাম্বার পাই ইলেকট্রন। তাহলে আমরা এখানে বলয় কয়টা দেখতে পাই? আমরা একটু বেসিকটা একটু ক্লিয়ার করতে চাই। আমি বেসিক, এই যে বেনজিন যৌগ, এখানে বলয় কয়টা? এখানে n equal to 1 বা নাম্বার অফ রিং। বলয় কয়টা? একটা। তাহলে আমরা ওই ফর্মুলাতে কথা বসাবো 4n+2 4 into 1 plus 2 equal to 4 plus 2 সমান 6টি কি ইলেকট্রন? পাই ইলেকট্রন কন্টেইন। আসলে কি এই যৌগে 6টি পাই ইলেকট্রন আছে? আমরা একটু বেসিক জিনিসটা যদি ক্লিয়ার করতে চাই, প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অনেক সহজতর হয়ে যাবে। আমরা স্পষ্ট দেখতে পাই এই কম্পাউন্ডে পাই বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা। আমরা অবশ্যই জানি in one pi bond contain 2 pi electrons। হ্যাঁ, আমরা জানি একটি পাই বন্ধনে ইলেকট্রন আছে কয়টি? দুইটি। অতএব 3টি পাই বন্ধনে ইলেকট্রন আছে 2 into 3টি সমান 6টি। আমরা একটু আগে যেটা বললাম 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে, সেটা আমরা বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে সেটা আমরা দেখতে পারলাম। তাহলে আমরা তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো যেসব যৌগগুলোতে অবশ্যই 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে। কেন সঞ্চালনশীল বলা হয়, কেন ডিলোকালাইজড বলা হয়, সেগুলো আমরা জানি। আমরা অতীতে আলোচনা করেছি। আমরা জানি পাই বন্ধনগুলো দুর্বল প্রকৃতির বন্ধন। একটা পাই বন্ধনে একটু আগে আমরা দেখালাম 2টি ইলেকট্রন থাকে। এই পাই বন্ধনে 2টি ইলেকট্রন আছে, এই পাই বন্ধনে 2টি ইলেকট্রন আছে। ইলেকট্রন এরা পরস্পর, এরা যেহেতু নেগেটিভ চার্জ যুক্ত, আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই 2টি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, এই 2টি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, এই 2টি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে বিদায় এদের মধ্যে রেজোন্যান্স বা অনুরণন সৃষ্টি হয়, এদের মধ্যে সঞ্চালনশীলতা সৃষ্টি হয়। তাই তাদেরকে আমরা বলি সঞ্চালনশীল পাই ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সবাই লিখে নাও। আকলিম আক্তার মেরি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। খুব মনোযোগ সহকারে ক্লাস করো। আমরা বেসিক জিনিসটাতে বুঝতে যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে কমেন্টে বলে দিব।
সবাই লিখে নাও, সবাই লিখে নাও, এবং প্লিজ সবাই শেয়ার করো। সবাই লিখে নাও এবং সবাই শেয়ার করো। সবাই লিখে নাও, সবাই শেয়ার করো। আজকে আমরা পরপর দুটো ক্লাস নিব। আমরা মাঝখানে কিছুক্ষণ ব্রেক রাখবো, এরপরে আমরা পরবর্তী আরেকটা ক্লাস নিব। সবাই আজকে দুটো ক্লাসই খুব মনোযোগ সহকারে করবে। আসলে মনোযোগ সহকারে ক্লাস করতে পারলে বেসিক্যালি তোমরাই বেনিফিটেড হবে। আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি, অ্যারোমেটিসিটি। সবাই লিখে নাও, আমি মুছে দিচ্ছি। নিশ্চয় তোমরা সবাই লিখেছো, নিশ্চয় তোমরা লিখেছো। আমরা এখন যেটা আলোচনা করব, অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটির ব্যাখ্যা। হোয়াট ইজ দ্য অ্যারোমেটিসিটি অফ এ কম্পাউন্ড? আমরা অ্যারোমেটিসিটি জিনিসটাকে ব্যাখ্যা করব। অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটির ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী, সবাই মনোযোগ সহকারে ক্লাস করো, সবাই মনোযোগ সহকারে ক্লাস করো, এবং এবং না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। আমি অবশ্যই তোমাদের যে কোনো প্রশ্নের আমি গঠনমূলক জবাব দেওয়ার চেষ্টা করব। সবাই সবাই দেখো, অ্যারোমেটিসিটির ব্যাখ্যা। আমরা নাম্বার 1 গঠন, আমরা বলবো যে নাম্বার 1 ক্যারেক্টার হচ্ছে গঠন, গঠন বা স্ট্রাকচার। আমরা যেটা বলবো, অ্যারোমেটিক যৌগ সমূহকে সর্বদা, অ্যারোমেটিক যৌগ সমূহকে সর্বদা সর্বদা চক্র সম্পর্ক, সমতলীয় ও একান্ত দ্বিবন্ধ সম্পন্ন ও একান্ত দ্বিবন্ধ সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা আগের প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম। হিয়ার আর থ্রি কন্ডিশন। আমরা এখানে তিনটে কন্ডিশন দেখতে পাই। সর্বদা চাকরি কমিশন চক্র থাকবে, এবং আমরা বললাম সমতলীয় বলতে আমরা বললাম 2D হবে, 3 ডাইমেনশনাল হবে, 3D হবে না। এবং বললাম যে আমরা একান্ত দ্বিবন্ধ হবে, একান্ত হবে। হিয়ার আর থ্রি কন্ডিশন। আমরা একটু মনোযোগ পড়াশোনা করে আমরা বুঝতে পারবো চাকরির একটা কন্ডিশন, সমতলীয় একটা কন্ডিশন, একান্ত দ্বিবন্ধ একটা কন্ডিশন। এই তিনটে বৈশিষ্ট্য কন্টেইন করলে, এই তিনটে বৈশিষ্ট্য দান করলে আমরা সেই সমস্ত প্রোগ্রামে কি বলবো, আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। এখন আমি দেখাতে চাই বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তোমরা জানো প্রিয় শিক্ষার্থী, বিশেষ ধরনের অসম্পৃক্ততা এই কোশ্চেনটা অবশ্যই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোশ্চেনে আসে। এই প্রশ্নগুলো অবশ্যই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতাতে আসে। তোমরা খুব মনোযোগ সহকারে করবে, তোমাদের অনেকগুলো রিঅ্যাকশন ক্লিয়ার হয়ে যাবে। তোমরা মুখস্থ না করে বুঝে বুঝে কাজটা করতে পারলে তোমরা বেনিফিটেড হবে। এই শিক্ষার্থী, আমি তোমাদের দেখাবো বিশেষ ধরনের অসম্পৃক্ততা। অসম্পৃক্ততা বলতে আমরা বুঝি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলতে আমরা বুঝি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন সমৃদ্ধ যৌগ সমূহকে। যেসব দ্বিবন্ধন অবশ্যই প্রথম বন্ধন বিশিষ্ট বন্ধন এবং দ্বিতীয় বন্ধনটি পাই বন্ধন দ্বারা আবদ্ধ, পাই বন্ধন দ্বারা সৃষ্ট। বিশেষ ধরনের অসম্পৃক্ততাকে প্রিয় শিক্ষার্থী আমরা স্পষ্ট বলতে চাই যে দ্বিবন্ধন কম্পাউন্ড আমরা যাকে বলতে পারি, আমরা অ্যালকিনকে বলতে পারি। আমরা জানি অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, অ্যালকাইনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। অ্যালকিনের দ্বিবন্ধনে প্রথম বন্ধনটা সিগমা, দ্বিতীয় বন্ধনটা পাই। অ্যালকাইনে প্রথম বন্ধনটা সিগমা, দ্বিতীয় বন্ধন হচ্ছে পাই। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা যেসব যৌগকে আমরা অ্যালকিনের যৌগ বলতে চাচ্ছি তাদের মধ্যে বহু দ্বিবন্ধন আছে, কিন্তু
স্বাভাবিক না, একটু অস্বাভাবিক, তারা একটু অস্বাভাবিক আচরণ করে। অবশ্যই সেই অস্বাভাবিক আচরণের জন্য অনেকগুলো কারণ আছে, এই জন্য এদের অসম্পৃক্ততা বলা আছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা, স্পেশাল টাইপস অফ আনসিস্টেমেটেড হাইড্রোকার্বন স্পট। এগুলোর প্রয়োগ এবং উচ্চতা দক্ষতার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমরা যেটা বলতে চাই নাম্বার 1 বেঞ্জিন। যেহেতু আমরা ব্যবহার দিচ্ছি সেহেতু আমরা তাদের অসম্পৃক্ত করব। আমরা জানি আমরা এটা ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করি, তার সাথে ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করি। আমরা জানি এরা ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে, ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল বর্ণ দূরীভূত করে। ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত, তাকে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত করে। এখন আমরা যদি বলি কিন্তু আমরা পাশাপাশি আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট সাথে বিক্রিয়া করাই, বিহার পরীক্ষা করাই, বিহার পরীক্ষা আমরা জানি বিহার পরীক্ষা কি ব্যবহার হয়, MnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হয়। যেটাতে আমরা দিই কি করে এটা বেগুনি বা ঘন গোলাপি বর্ণ দূরীভূত হয়, ঘন গোলাপি বর্ণ দূরীভূত হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এরা অসম্পৃক্ততা দেখায়। এরা এইগুলো যারা আমরা বুঝতে পারবো এরা কি দেখায়, এরা অসম্পৃক্ততা দেখায়। তার মানে দ্বিবন্ধন যেহেতু আছে সেই রিঅ্যাকশন করে। এখন আমরা যদি বলবো আমাদের HCl এর সাথে বিক্রিয়া করা হয়, HCl এর সাথে বলবো আমরা বলবো দ্রুত বিক্রিয়া হয় না, দ্রুত বিক্রিয়া। শিক্ষার্থী আমরা অবশ্যই জানি এটা জিনের দ্বিবন্ধনের সাথে দ্রুত বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন দিচ্ছে না। দ্রুত যে কথা, এডিশন রিঅ্যাকশন একই কথা। দ্রুত বা এডিশন সংযোজন বিক্রিয়া হয় না। আমরা যদি এখন আদ্র বিশ্লেষণ করি, আমরা যদি এখন পানির সাথে বিক্রিয়া করাই, শিক্ষার্থী আমরা স্পষ্টভাবে বলতে পারি, আমরা অবশ্যই বলতে পারি এই যে বেনজিনের দ্বিবন্ধন থাকা সত্ত্বেও বিক্রিয়া দেয় না। প্রিয় শিক্ষার্থী, আমাদের একটু প্রবলেম হয়েছিল, আমাদের একটা ডিভাইসে চার্জে একটু প্রবলেম হয়ে গেছিল। আমি আবার বলতেছি, আসলে আমাদের প্রয়োজন ছিল এগুলো যথাসময়ে একটু চার্জিং করে রাখা, চেক করে নেওয়া। আসলে দুঃখিত, আমি টপিকসটা একটু আবার বলতেছি। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমি আবার বলতেছি অসম্পৃক্ততা, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। আমরা বললাম যে বেনজিনের সাথে
ব্রোমিন দ্রবণের পরীক্ষা লাল বর্ণ কি করে দূরীভূত করে, লাল বর্ণ। এবং বিয়ার পরীক্ষা আমরা জানি, বিয়ার পরীক্ষাতে কে কে আসে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, তার যে গাঢ় গোলাপি বর্ণ আছে সেটা দূরীভূত হয়ে যায়। দূরীভূত হয়ে যাওয়া মানে নিঃসন্দেহে রিঅ্যাকশন করা। আবার আমরা যদি বেঞ্জিনের সাথে আমরা HCl এ বিক্রিয়া করাই, আমরা বলবো দ্রুত বিক্রিয়া দেয় না। আমরা স্পষ্টভাবে এখানে একটা কথা বলতে পারি, আমরা এখানে যদি বেঞ্জিন না হয়ে অন্য কোনো অ্যালকিন হতো, বেঞ্জিন না হয়ে অন্য কোনো অ্যালকিন হতো, আমরা বলবো অবশ্যই HCl এর সাথে দ্রুত বিক্রিয়া দিবে। বেঞ্জিন না হয়ে অন্য কোনো অ্যালকিন হতো, ইথিন হতো, প্রোপিন হতো, বিউটিন হতো, পেন্টিন হতো, আমরা বলবো পানির সাথে বিক্রিয়া করে সংযোজন বিক্রিয়া দিত। বাট বেঞ্জিন এমন একটা ক্যারেক্টারিস্টিক বেঞ্জিন যৌগের, সে সে এই বিক্রিয়াগুলো দেয় না, সে HCl এর সাথে সংযোজন বিক্রিয়া দেয় না, সে পানির সাথে সংযোজন বিক্রিয়া দেয় না। কিন্তু আমরা আরো বিক্রিয়া দেখাতে পারি, আমরা যদি দেখাতে চাই, নিকের প্রভাবে আমরা যদি হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করাই, আমরা কি পাবো, আমরা অবশ্যই এটাকে কি জানি, C6H6। আমরা আমরা 3 অণু হাইড্রোজেন যখন যুক্ত হবে, এটা কি হবে, C6H12 হয়ে যাবে। এটাকে আমরা একটু ভেঙে লিখলে তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। আমরা লিখতে চাই কার্বন 1টা, কার্বন 2টা, কার্বন 3টা, কার্বন 4টা, কার্বন 6টা, এদিকে H, এদিকে H, এদিকে H, এদিকে H দিব, এদিকে H দিব, এদিকে H দিব, এটাতে H দিব, H দিব, H দিব, এটা H দিব, H দিব, H দিব। তাহলে এটাকে আমরা নামটা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সাইক্লোহেক্সেন। এটা যে সাইক্লোহেক্সেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলতে পারি, তার মানে এখানে নিকেল প্রভাবে হাইড্রোজেনের সাথে একটা সংযোজন বিক্রিয়া দিচ্ছে। এবং আমরা যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, আমরা যদি আলট্রাভায়োলেটের উপস্থিতিতে আমরা যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, এখানে কি হবে, C6H6Cl6 হয়ে যাবে। আমরা এটাকে কি বলবো, আমরা এটাকে বলবো গ্যামাক্সিন। এটাকে আমরা বলবো গ্যামাক্সিন। আমরা এখানে আমরা যদি সংকেত আকারে দেখাতে চাই, কার্বন 6টা দিয়ে আমরা এখানে একটা হাইড্রোজেন দিব, একটা দিব ক্লোরিন, একটা দিব হাইড্রোজেন, একটা দিব ক্লোরিন, একটা দিব ক্লোরিন, একটা দিব এদিকে হাইড্রোজেন, একটা দিব ক্লোরিন, একটা দিব হাইড্রোজেন, একটা দিব ক্লোরিন, একটা দিব হাইড্রোজেন, একটা দিব ক্লোরিন, একটা দিব হাইড্রোজেন। প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখতে পাই, এটাকে আমরা বলবো গ্যামাক্সিন। কারণ কারণ কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, ক্লোরিন 6টা। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রিয় স্যার, দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের ইংরেজি বিভাগের প্রধান, আমার প্রিয় স্যার is watching my class. Thank you sir, thank you sir, thank you sir, and pray for me sir. তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বুঝে বুঝে করতে চাই, তাহলে 3টে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে এটা কেমন ছিল, এটা ছিল বেনজিন। এটা যে কথা, এটাকে আমরা কি জানি, C6H6। তার মানে যেহেতু 3 অণু হাইড্রোজেন সংযোজন হচ্ছে, এটাকে আমরা বলতেছি যে C6H12 হয়ে যাচ্ছে। এবং এই যে C6H6 এর সাথে যখন 3 অণু ক্লোরিন সংযুক্ত হচ্ছে, আমরা এটাকে কি বলতেছি, C6H6Cl6। কারণ 3 অণু ক্লোরিন মানে 6টি কি ক্লোরিন, এটাকে আমরা কি বলবো, গ্যামাক্সিন আমরা বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা আমরা এটার মাধ্যমে আমরা কি বুঝলাম, আমরা অ্যারোমেটিসিটিতে আমরা প্রথম বৈশিষ্ট্য তার গঠনটা দেখিয়েছিলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখালাম। এই বিশেষ ধরনের অসম্পৃক্ততা মাধ্যমে আমরা অনেকগুলো কেমিক্যাল রিঅ্যাকশন আমরা ক্লিয়ার করলাম। সবাই লিখে নাও, সবাই লিখে নাও। আমরা এখন একটু ব্যাখ্যা দিব কেন বিশেষ ধরনের অসম্পৃক্ততা। প্রিয় শিক্ষার্থী, সবাই নিশ্চয়ই লিখে নিয়েছো, আমি মুছে দিচ্ছি।
প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা অনেকেই জয়েন করেছো, অনেকেই ধন্যবাদ। এরপরে আমরা একটু পরে আমরা কিছুক্ষণ বিরতি রেখে আমরা 11টা থেকে আরেকটা ক্লাস দিব। সবাই সবাই জয়েন করে শেয়ার করে ক্লাসগুলা ভালোভাবে খাতাতে লিখে অবশ্যই আপলোড দিবে। এখন আমরা বলতে চাচ্ছি, যেহেতু কিছু কিছু ক্ষেত্রে সম্পৃক্ততা, যেহেতু কিছু ক্ষেত্রে সম্পৃক্ততা, আবার কিছু ক্ষেত্রে পাইবন্ধন ভেঙে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, সংযোজন বা এডিশন বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ততা প্রদর্শন করছে, তাই বেনজিনের অসম্পৃক্ততা, তাই বেনজিন একটি বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম, আমরা দেখলাম বেনজিন চক্র, বেনজিন বলটি, বেনজিন যৌগটি কিছু ক্ষেত্রে সংযোজন বিক্রিয়া দিয়েছে, কিছু ক্ষেত্রে সংযোজন বিক্রিয়া দেয়নি। এখান থেকে আমরা বুঝতে পারলাম বেনজিনের অসম্পৃক্ততা। আমরা নরমাল দ্বিবন্ধনে আমরা কি জানি, অবশ্যই সংযোজন বিক্রিয়া দিবে, অবশ্যই এডিশন রিঅ্যাকশন দিবে। এটা হচ্ছে যে অ্যালকিন বা অ্যালকাইনের বিশেষ একটা ক্রাইটেরিয়া। বাট বেনজিন বলে দেখা যাচ্ছে তার অ্যারোমেটিসিটির কারণে দেখা যাচ্ছে সেই সবগুলা এডিশন রিঅ্যাকশন দেয় না। যেমন নাকি বেনজিন বিয়ার টেস্ট দেয় না, বেনজিন বিয়ার টেস্ট দেয় না, বেনজিন ব্রোমিন পরীক্ষা দিচ্ছে না। এইসব কারণে আমরা বলবো বেনজিনের অসম্পৃক্ততা একটি বিশেষ ধরনের অসম্পৃক্ততা। সুমাইয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। সবাই জিনিসটা খুব সুন্দরভাবে লিখে নাও, সবাই লিখে আপলোড দিয়ে দিবে। আমরা এখন অ্যারোমেটিসিটি একটা কন্ডিশন বলবো, রেজোন্যান্স। বা অনুরণন। অ্যারোমেটিসিটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রেজোন্যান্স বা অনুরণন। কোন জৈব যৌগে সিগমা কাঠামো ঠিক রেখে, সিগমা কাঠামো ঠিক রেখে পাই বন্ধনের অবস্থান পরিবর্তনের মাধ্যমে অবস্থান পরিবর্তনের মাধ্যমে একাধিক সমআকৃতির কাঠামো সৃষ্টির প্রক্রিয়াকে আমরা রেজোন্যান্স বা অনুরণন বলবো। রেজোন্যান্স বা অনুরণন বলে।
যেহেতু সকল অ্যারোমেটিক যৌগেই সকল অ্যারোমেটিক যৌগেই একান্তর পাই বন্ধন, সকল অ্যারোমেটিক যৌগেই একান্তর পাই বন্ধন বিদ্যমান, একান্তর পাই বন্ধন বিদ্যমান, সেহেতু সকল অ্যারোমেটিক যৌগে সকল অ্যারোমেটিক যৌগেই অবশ্যই রেজোন্যান্স ঘটবে, অবশ্যই রেজোন্যান্স ঘটবে। অবশ্যই আমরা এটা একটা চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি। দিব না দিব, এটাকে আমরা কিভাবে দেখাতে পারি? প্রিয় শিক্ষার্থী, এই যে বেনজিনের পাই বন্ধনের অবস্থান, বিভিন্ন ধরনের অবস্থান, এখন এখানে পরবর্তীতে এখানে ওইটাকে আমরা ডিলোকালাইজেশন বা আমরা বলয়ের মাধ্যমে দেখাচ্ছি। এটাকে বলা হচ্ছে আসলে রেজোন্যান্স বা অনুরণন। নাম্বার 4, হাকেল রুল। আমরা অ্যারোমেটিসিটির বা অ্যারোমেটিকত্বের বৈশিষ্ট্যগুলো পড়তেছি। প্রথমত আমরা পড়ছিলাম তার গঠন। নাম্বার 2 আমরা পড়ছিলাম বিশেষ ধরনের অসম্পৃক্ততা। নাম্বার 3 আমরা যেটা পড়লাম রেজোন্যান্স বা অনুরণন। এরপর আমরা পড়ছি হাকেল রুল। সবাই লিখে নাও, নিশ্চয় লিখে নিছো হাকেল রুল। নাম্বার 4, হাকেল রুল। সালে বিজ্ঞানী হাকেল 1931 সালে বিজ্ঞানী হাকেল অ্যারোমেটিক যৌগের উপর ধারণা প্রদানকারী অ্যারোমেটিক যৌগের উপর ধারণা প্রদানকারী একটি তত্ত্ব উপস্থাপন করেন, যাকে হাকেল তত্ত্ব নামে পরিচিত, যেটি হাকেল তত্ত্ব নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখাতে চাচ্ছি হাকেল তত্ত্বের বৈশিষ্ট্য। হাকেল তত্ত্বে কি বলতে চাচ্ছে? নাম্বার 1, হাকেল তত্ত্বে আমরা যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে হাকেল তত্ত্বে অ্যারোমেটিক যৌগসমূহ অবশ্যই আমরা আগে বলেছিলাম সমতলীয়, চক্রাকার এবং একান্তর কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। আমরা বলতে চাচ্ছি হাকেল তত্ত্বে কি বলতে চাচ্ছে? হাকেল তত্ত্ব হবে সমতলীয়, চক্রাকার ও একান্তর দ্বিবন্ধন থাকবে। খতে কি বলতে চাচ্ছে? হাকেল তত্ত্বে সকল অ্যারোমেটিক যৌগে অবশ্যই কয়টা? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তাহলে যেখানে আমরা n = কত বসাবো? 0, 1, 2, 3 ইত্যাদি আমরা পুট করে ইত্যাদি বসাতে পারবো। ফরহাদ শাকুর স্যার, আমার প্রিয় ছাত্র, এখন শিক্ষক, সম্মানিত শিক্ষক ফরহাদ শাকুর লিখেছে, স্যার টি শার্ট আরঙের এটা জেন্টাল পার্কে সামনে হবে টপ কেমিস্ট্রির ইনশাআল্লাহ। আমার সকল ছাত্র এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য ইনশাআল্লাহ আমাদের কমিটমেন্ট থাকবে। সুমাইয়া
আফরিন ইজ ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না বুঝলে কমেন্ট করবে। তাহলে তাহলে আমরা কি বললাম, তাহলে ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে, 0 1 2 3 ইত্যাদি কি হবে, ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে, কোনো ফ্র্যাকশন হবে না, ইত্যাদি পূর্ণ সংখ্যা, ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দুই একটা দেখাতে চাই, আমরা যদি দেখাতে চাই, আমরা দেখাতে চাই এই যে নেফতালিন, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো নাম হচ্ছে নেফথালিন। নেফতালিন এটাকে আমরা কি বলবো, n = 2 কার নাম্বার অফ রিং। তো এই শিক্ষার্থী আমরা এখানে স্পষ্ট দেখতে পাই যে 4n + 2 যদি আমরা মান পুট করি, 4 × 2 + 2 = 8 + 2 = 10টি পাই ইলেকট্রন কন্টেইন থাকবে। আমরা দেখতে পাই আসলে আছে কিনা, আমরা এখানে কয়টা আমরা দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমরা জানি একটি দ্বিবন্ধনে পাই ইলেকট্রন আছে কয়টি, দুইটি। অতএব অতএব 5টি দ্বিবন্ধনে পাই ইলেকট্রন আছে, 2 × 5টি = 10টি। 10টি। তাহলে আমরা অবশ্যই বলবো নেপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। নেপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। প্রিয় শিক্ষার্থী, আমরা 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 সাইক্লো, আমি একটা বিশেষ ধরনের একটা एग्जांपल দেখাচ্ছি, সাইক্লোহেক্সাডাইইন, এটা অ্যারোমেটিক যৌগ কিনা। এগুলো পরীক্ষাতে অনেক সময় একটু ব্যতিক্রম টাইপ জিনিস আসে, আমি একটু দেখাচ্ছি। শিক্ষার্থী, এটার নাম হবে সাইক্লোহেক্সাডাইইন। ডাইইন। প্রিয় শিক্ষার্থী, সাইক্লো কেন, চক্রীয়, হেক্সা কেন, কার্বন কয়টা, 6টা, ডাই কেন, ইন দ্বিবন্ধন কয়টা, 2টা, এই জন্য ডাইইন বলবো। আমরা এখানে দেখাতে চাচ্ছি, এখানে আমরা দেখতে চাচ্ছি 4n + 2 = পাই বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা, 2টা। আমি ইলেকট্রন হবে কয়টা, 4টা। একটা পাই বন্ধনে অবশ্যই আমরা জানি যে একটা পাই বন্ধনে পাই ইলেকট্রন কতটা, পাই ইলেকট্রন কতটা আছে, 2টি। তাহলে এটাতে পাই ইলেকট্রন আছে কতটি, পাই ইলেকট্রন আছে এটাতে, এটাতে কত থাকবে, পাই ইলেকট্রন 2টি। তাহলে সর্বমোট পাই ইলেকট্রন কয়টি, সুতরাং সর্বমোট পাই ইলেকট্রন কতটি, কতটি, 4টি। তাই আমরা এখানে কত লিখতে পারি, 4n + 2 আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি 4n + 2 = আমরা 4 লিখতে পারি, বা 4n = 4 - 2 লিখতে পারি, 4n = 2 লিখতে পারি, 4n/4 = 2/4 লিখতে পারি। সো n = আমরা লিখতে পারি হাফ। তাহলে এখানে আমার কি এসেছে, ফ্র্যাকশন এসেছে, ফ্র্যাকশন, ফ্র্যাকশন তার মানে ভগ্নাংশ এসেছে, ফ্র্যাকশন, FRACTI ফ্র্যাকশন বা ভগ্নাংশ এসেছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের সাথে কন্ডিশন ছিল পূর্ণ সংখ্যা হতে হবে, যেহেতু ফ্র্যাকশন বা ভগ্নাংশ, অতএব এটি কি হবে না, অ্যারোমেটিক যৌগ হবে না, অতএব এটি অ্যারোমেটিক নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা খুব সুন্দর কৌশলের মাধ্যমে, আমরা হাকেল তত্ত্বের মাধ্যমে আমরা একটা যৌগ অ্যারোমেটিক হবে কি হবে না আমরা ক্লিয়ার করলাম। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝে পড়বে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয় পড়লাম, আমরা অ্যারোমেটিসিটির বৈশিষ্ট্যগুলো পড়লাম, আমরা নাম্বার 1 পড়লাম আমরা অ্যারোমেটিক যৌগের গঠন, নাম্বার 2 পড়লাম আমরা বিশেষ ধরনের সম্পৃক্ততা, নাম্বার 3 পড়লাম আমরা রেজোন্যান্স, নাম্বার 4 পড়লাম আমরা কি পড়লাম, হাকের তত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, এগুলো যদি আমরা বুঝে করতে পারি, আমরা অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন, অনেক অনুধাবন প্রশ্ন, অনেক প্রয়োগমূলক প্রশ্ন, অনেক উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের আমরা উত্তর করতে পারবো, আমাদের বেসিকটা ক্লিয়ার হবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের লাইভ ক্লাসের এই মুহূর্তে লাইভ ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।